হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রত্যেকদিন ভিডিও দেবো করে আবার সেই আগের মতোই ইররেগুলার হয়ে পড়েছি। কিন্তু ফাঁকে ফাঁকে ভিডিও ঠিক করে নিই। তো এই দেখো আজকে তোমাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এসেছি মহাশিবরাত্রির। তো চতুর্দশী লাগার পরে বাড়িতে সবার প্রথমে আমি বাড়ির যে শিবলিঙ্গ আছে সেটা পুজো করে নিয়েছি। আর এই দেখো এরই মধ্যে তোমাদের দাদাভাইও চলে এসেছে। তো আমরা দুজনেই ঠিক করলাম সদরঘাটে একটা শিব মন্দির আছে, ওখানে গিয়ে জল ঢেলে আসবো। তো উপোসটা তো অবশ্যই আমি করেছি, উনি তো করেননি। তো উনি এদিকে আমার ভিডিও করে দিচ্ছেন অনেকক্ষণ বলার পর আর কি। তো আমার তো ৪ প্রহর রাত জেগে পুজো করার খুব ইচ্ছেটা থাকে, শুধু একবার মাত্রই করেছিলাম। তো এবারও ভেবেছিলাম যে করব, এখন দেখা যাক কতটা কি করতে পারি। তো মন্দিরে এসেছি, তো মন্দিরটা দেখছি পরিষ্কার করছে, কারণ এখানে প্রচুর মানুষ আছে, যেহেতু একদম সদরঘাটের সামনেই মন্দিরটা। তো সারাদিন জল ঢেলেছে, ফুল টুল অনেক ছিল, সেই জন্য পরিষ্কার করছিল তখন। তো একটা দাদা বলল যে সরে যা, ও একটু পুজোটা করে নিক। তো সেই জন্য এই তো পরিষ্কার করার পর আমি এখানেই চলে এলাম পুজো করতে। সারাদিন তো অনেক কিছুই করেছি, বাট এই ফোনের চক্করে আমার আর ভিডিও করা হয়নি। আর ভিডিও করলেও এরকম লেট হয়ে পড়ছি। যে এনার্জিটা একটা ভালো ভিডিও করে আসে সেটা হয়ে পড়ছে না। বাট খুব শীঘ্রই আমি একটা নতুন ফোন কিনছি আর তোমাদের সাথে একদম প্রত্যেক দিন আসবো ভিডিও নিয়ে। আর এরপরে কিন্তু দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে, তোমরা অবশ্যই পাশে থেকো। আর এই দেখো এখানে আমি মন ভরে বাবার পুজোটা করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ একটা আলো চিরিক করে জ্বলছে, আমার তো ভীষণ ভয় করছিল যেখানে কি হয়েছে। তো মাঝে তাকালাম, দেখলাম যে ওখানে লাইটের কিছু একটা ফিউজ টিউজ হয়েছে, ওই জন্য ওরকম করছিল। তো আমার খুব ভয় লাগছিল, তো আমি ঝটপট ওখান থেকে পুজো করে বেরিয়ে পড়ি। আর প্রায় প্রত্যেক বছরই চেষ্টা করি যে পঞ্চমুখী শিব মন্দির যাব। তো এর আগের বারও যাওয়া হয়নি আর এবারও যাওয়া হয়নি। এবার তো ভেবেছিলাম যে পরের দিন যাব, বাট পরের দিন আর যাওয়া হয়নি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের কিন্তু একটু একটু রাগ হয়েছে বলতে পারো, যে যেহেতু আমি এর আগের বছরে ওকে পাইনি শিব পুজোতে, ও যেহেতু বাইরেই ছিল। তো এবারও বলছিল যে আজকের দিনে ও আসবে না, বাট আমি জোর জবরদস্তি বলি যে না, আসতেই হবে। তো এসেছিল, আর আমি একটু রাগ দেখিয়েছিলাম বলে ওনারও একটু রাগ, যেটা হয় স্বাভাবিক। আর এই দেখো এখানে একটা শিব পুজো হয়েছিল, যেটা ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিলাম। তবে আমাদের পাড়ার ঠাকুরটা কিন্তু তোমাদেরকে আজ দেখাতে পারলাম না।